এফডিআই এর বিরোধিতা, রান্নার গ্যাসে ভর্তুকি ছাঁটাই সহ একাধিক ইস্যুতে ইউপিএ 2 সরকার থেকে সমর্থন প্রত্যাহার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে জনস্বার্থের ইস্যুতে কংগ্রেস বিরোধী লড়াইয়ে তিনিই যে পথপ্রদর্শক, জনসমক্ষে সেই বার্তাই দিতে চেয়েছেন তৃণমূল নেত্রী। এবার কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ 2 সরকারের পতনের কারণ হয়ে ওঠে জাতীয় স্তরে কংগ্রেস বিরোধী শক্তিগুলিকে একজোট করার ক্ষেত্রে তিনি নেতৃত্ব দিতে চান। অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কৌশলেরই অঙ্গ, এমনটাই ধারণা রাজনৈতিক মহলে। দিল্লির যন্তর মন্তরে সমাবেশ থেকে ইউপিএ 2 এর বিরুদ্ধে অনাস্থা আনার ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী। শীতকালীন অধিবেশনের একেবারে প্রথম দিনেই তড়িঘড়ি কেন এই অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত, তার পিছনে তৃণমূলের অন্দরমহলের ব্যাখ্যা, তৃণমূলের আগে অন্য কোনো রাজনৈতিক দল এই প্রস্তাব এনে ফেললে কংগ্রেস বিরোধী লড়াইয়ে তৃণমূলের অগ্রণী ভূমিকা অনেকটাই মার খাবে, তাই মোক্ষম অস্ত্র প্রয়োগের পথেই এগিয়েছেন মমতা। একই সঙ্গে এই প্রস্তাবকে সমর্থনের আবেদন জানিয়ে বাম, বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলকেও যথেষ্ট প্যাঁচে ফেলে দিতে পেরেছেন মমতা। তারা অনাস্থা প্রস্তাবকে সমর্থন করলেও মমতার লাভ, আবার না করলেও ক্ষতি নেই, কারণ সমর্থন না পেলে এফডিআই বিরোধিতায় কারা মুখ আর কারাই বা মুখোশ তা জনসমক্ষে তুলে ধরার সুযোগ পেয়ে যাবেন মমতা। পুরনো চার্ট বাতিল, এখনো আসেনি নতুন চার্ট, ফলে বাস ভাড়া নিয়ে এখনো বিভ্রান্তি। সরকারের তরফে ঘোষণা করা হয়েছে শনিবার মধ্যরাত থেকে পুনর্বিন্যাস বাস ভাড়ার কোনো পর্যায়ে 1 টাকার বেশি বর্ধিত ভাড়া নেওয়া যাবে না। তাহলে এখন কোন হিসেবে ভাড়া নেওয়া হবে? কন্ডাক্টর যাত্রী তরজা চরমে। বিভ্রান্তির জেরে কাজে আসতে নারাজ বহু বাস কন্ডাক্টর, ফলে বাধ্য হয়ে বাস মালিকদের বন্ধ রাখতে হয়েছে বেশ কিছু বাস। চূড়ান্ত নাজেহাল যাত্রীরা, যদিও এই ভাড়ার পুনর্বিন্যাসে খুশি নন বাস মালিকরা। অভিনব প্রদর্শনী ঘিরে বিক্ষোভ। গল্পগাথায় শোনা যুদ্ধের জাহাজ একেবারে চোখের সামনে, আর তা দেখতে উপচে পড়া ভিড় খিদিরপুর ডকে। শনি ও রবিবার দুদিন এই প্রদর্শনীর আয়োজন করেছে ভারতীয় নৌবাহিনী। প্রদর্শনী চলবে রবিবারও, তবে তার আগে এদিন জাহাজ প্রদর্শনী ঘিরে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। তাদের অভিযোগ, বিকেল 4টে পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে বলা হলেও দুপুর 2:30তেই বন্ধ করে দেওয়া হয় গেট। খুকরি ও খঞ্জার যুদ্ধবিমান প্রতিরোধকারী জাহাজ, 91 মিটার লম্বা যুদ্ধজাহাজ দুটি সক্ষম মিসাইল ছুড়তেও। আইএনএস মগর জলে যেমন চলতে পারে তেমনি ডাঙাতেও কিছুটা চলতে পারে। সুনামির ত্রাণ কার্যে ব্যবহার করা হয়েছিল এই জাহাজটিকে। যুদ্ধজাহাজ এবং নৌবাহিনীর ব্যবহৃত বিভিন্ন অস্ত্র দেখে অভিভূত ছোটরাও। সোমবার পারাদ্বীপ হয়ে বিশাখাপত্তনমের দিকে রওনা হবে এই জাহাজগুলি। গোয়ায় বাংলার জয় জয়কার। চার্চিলকে চুরমার করে 3-0 গোলে জিতে আই লিগ শীর্ষে ইস্টবেঙ্গল। 6 ম্যাচে 14 পয়েন্টে পৌঁছে এখনো অপরাজিত মর্গান বাহিনী। 1 পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় ডেম্পো। শনিবার মারগাঁওয়ে আগাগোড়াই আধিপত্য ছিল ইস্টবেঙ্গলের। 5 মিনিটেই লাল হলুদকে এগিয়ে দেন এডেচিরি। 76 মিনিটে মনন্দীপ 2-0 করতেই চার্চিলের আশা আরব সাগরে তলিয়ে যায়। জিতলে চার্চিলের সামনে ডেম্পোকে ডিঙিয়ে 1 নম্বরে উঠে আসার সুযোগ ছিল। শেষ দিকে অল আউট ঝাঁপিয়েছিলেন সুভাষ ভৌমিকের ছাত্ররা, কিন্তু ইনজুরি টাইমে চার্চিল ডিফেন্সে গুরতেজ সিংহের ভুলে 3-0। কফিনে শেষ পেরেক ঠোকেন চিডি।